হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি আর একটা দারুণ রেসিপি নিয়ে। এটা যারা করলা খায় না, মানে বিটার গাট খায় না, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। এইরকমভাবে করলাকে রান্না করলে তারাও খাবে, ছোট বড় সবাই খাবে। আমি 4টে করলাকে এরকমভাবে মাঝখান থেকে ফালা করে নিয়েছি 4 পিস করে, কিন্তু বাদ দিয়ে নিয়ে একসাথে লাগিয়ে রেখেছি। হাফ কাপ বেসন নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, আর একটু হলুদ নিয়ে দেবো কালারের জন্য, আর একটু ঝালের জন্য নিয়ে নেবো লঙ্কার গুঁড়ো দিয়ে, জল দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। সবাই খুব ভালো করেই জানো করলা আমাদের শরীরের জন্য কতটা উপকারী। তার জন্য করলা ছোট বড় সবাইকে অল্প হলেও খাওয়া খুব দরকারি, এটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই, আমরা সকলেই জানি। এবার দেখো ব্যাটারটা রেডি করতে একটু সময় লেগে গেল, আমি কিছুক্ষণের জন্য একটু ছেড়ে রেখে গিয়েছিলাম। এবার জলটা দিয়ে পাতলা ব্যাটারটা তৈরি করে নেবো। 1 পিঞ্চ মতো বেকিং সোডাও আমি অ্যাড করেছি, এটা তোমাদের বলা হয়নি, যেহেতু রেসিপিটা টেস্টি হবে তার জন্য। এই রকমভাবে যদি করলাকে রান্না করো তাহলে ছোট বড় কেউই বারণ করবে না করলা খাবার জন্য। একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে আগে থেকেই আমি তেলটা গরম করতে দিয়েছিলাম। এখানে অবশ্যই সাদা তেল নেবে, কারণ সর্ষের তেলে ভাজবে না, ভাজাটা সাদা তেলে করলে বেশি খেতে ভালো লাগে। এবার 4 পিস করে রাখা করলাগুলোকে আমি বেসনের মধ্যে খুব ভালো করে ডিপ করিয়ে নেব, যাতে বাইরে ভেতরে দুদিকেই বেসনটা পৌঁছায়। আর দেখেছো আমি তার ডগাগুলো কাটিনি, কারণ ওটা ধরবার সুবিধার জন্য, ওটা ধরতে সুবিধা হবে বলে ওগুলো রেখে দিয়েছি। এবার এর মধ্যে যতগুলোই ধরবে আমি ঠিক ততগুলো দিয়ে দেবো। এখানে আমার 3টের বেশি ধরেনি, কারণ জায়গাটা ছোট বলে। গ্যাসের মিডিয়ামটাকে লো করে দিয়ে এটা একটু সময় করে ভাজতে হবে, যেহেতু করলা ভাজতে একটু সময় লাগে, সেদ্ধ করলেও সময় লাগে। যাদের সময় কম আছে তারা এক কাজ করবে, একটু ভাপিয়ে নেবে করলাটাকে জল দিয়ে, তারপরে এটা বেসনের ডিপ করে ভেজে নেবে। দেখবে অল্প সময়ের মধ্যেই করলাটা যেমন ভেতর থেকে নরম হয়ে যাবে, তেমন ওপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, খেতে ভালো লাগবে। আর এটাকে তোমরা করলার কাটলেটও বলতে পারো, কারণ সেরকমভাবেই ভাজা হয়েছে। এই রকমভাবে করলা কারা কারা রান্না করে খাও আমাকে একবার অবশ্যই জানাবে, বা আমার রেসিপিটা কি একেবারেই নতুন, বা আগে কোনো দিন এরকমভাবে তোমরা কেউ বানিয়েছো বা কোথাও দেখেছো, তাহলেও আমাকে জানাবে। আর দেখো আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে ক্রিস্পি হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে চালের গুঁড়ো 1 চামচ অ্যাড করেছিলাম, যেটা আগে আমি মিস করে গেছি, আমার বলা হয়নি, তার জন্য এত মুচমুচে হয়েছে। ভেতরটাও দেখবে ততটা মুচমুচে হয়েছে। 3টে আমার ভাজা হয়ে গেল, বাকি আর 2টো পরে আমি অ্যাড করেছি, সেইগুলো আমি ভেজে নেব। আর একটা কথা, এই করলাগুলোকে একটু কচি টাইপের নেবে, তার ভিতরে বীজটা যেন কম থাকে। বীজ থাকলে খেতে সেরকম টেস্ট লাগে না, বীজগুলো কড়মড় করবে। আর কারা কারা করলা খেতে ভালোবাসো আর কারা কারা ভালোবাসো না আমাকে কমেন্ট করে জানিও। করলাটা খাওয়া খুবই জরুরি। আর করলার সাইজগুলো সব একই রকম নেবে, তাহলে দেখতেও ভালো লাগবে। দেখো আর 2টো বাকি ছিল, আমি সেই 2টো দিয়ে নিলাম। এই 2টো ঠিক সেম সাইজের। এটাকেও খুব ভালো করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভাজতে সময় লাগে ঠিকই, কিন্তু করতে পারলে যারা করলা খায় না তারাও পর্যন্ত করলা খাওয়ার ইন্টারেস্ট তাদেরও বেড়ে যাবে। দেখো আমি নিয়ে এলাম, খুব গরম আছে, হাত দিতে পারছিলাম না, কিন্তু এটা আগে ভাজা হয়েছে বলে এটাকে আমি বেশ ফালা করে দেখিয়ে দিলাম। দেখো ভেতরটাও যতটা মুচমুচে হয়েছে, বাইরেটাও ততটা মুচমুচে হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করো, এবং বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে দিও। আর আমার এই পেজটাকে ফলো করো। আবারও দেখা হবে অন্য একটা দারুণ রেসিপি নিয়ে।